হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আরও একটি সানফ্লাওয়ারের একটি নতুন ডিজাইন নিয়ে চলে এলাম। তো চলো এটি আমি কীভাবে করেছি তোমাদেরকে দেখাই। তো আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি এখানে একটু ডিপ নীল কালারের উল ব্যবহার করছি। এটা কিন্তু পুরো কালো নয়, তোমরা এখানে কিন্তু বাদামি কালারের উল ব্যবহার করলে সেটা আরও বেশি ভালো লাগবে দেখতে। তো প্রথমে আমি এখানে 8টি চেন করে নেব। 8টি চেন করে নেওয়ার পরে আমি ফার্স্ট চেনের সঙ্গে লাস্ট চেনটি স্লিপ স্টিচ করে দেব। এরপর এখান থেকে আমি 3টে চেন করে নেব। তো 3টে চেন করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে আরও 23টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল কিন্তু আমার 24টি ডাবল ক্রোশিয়া হবে। চলো করে নেওয়া যাক। টোটাল কিন্তু 24টি ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ আমার 24টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট। এরপরে যে প্রথমে 3টে চেন করেছিলাম, তো থার্ড চেনের সঙ্গে এটিকে আমরা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে 4টি চেন করে নেব। এবার নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া করব, একটি চেন করে নেব। নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া। মানে এখানে কিন্তু আমার 23টি ডাবল ক্রোশিয়া করব। টোটাল কিন্তু 24টি ডাবল ক্রোশিয়া হবে। আর একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশিয়া আর একটি করে চেন। এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। একটি ডাবল ক্রোশিয়া, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশিয়া। এইভাবে আমরা 24টি ডাবল ক্রোশিয়া এখানে কমপ্লিট করে নেব। নেওয়ার পরে এটিকে আবার আমরা এখানে যেহেতু 4টে চেন করেছিলাম, তো 3 নাম্বার থার্ড চেনের সঙ্গে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দেব। করে দেওয়ার পরে আবারও এখান থেকে কিন্তু আমরা 3টে চেন করে নেব। এখানে কিন্তু আমরা যেখানে একটি চেন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ করে নিয়ে 3টে চেন দিয়ে সেম দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট দেখতেই পাচ্ছ ডাবল ক্রোশিয়া স্কিপ করে নিচে যে চেন করেছিলাম সেই চেনের ওখানে আমরা 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। একটি, দুটি। নেক্সট পরে দেখতেই পাচ্ছ এখানে আবারও আমরা এখানে 2টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে কিন্তু আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। এখানে কিন্তু আমাদের 48 ডাবল ক্রোশিয়া হবে। তো এইভাবে আমরা এই লাইনটাও কমপ্লিট করে নিলাম। এরপরে আবারও আমরা 3টে যে চেন করেছিলাম থার্ড চেনের সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে আবারও আমরা এখান থেকে 3টে চেন করে নেব। একটি, দুটি, তিনটি, 4টি, 5টি। এখানে আমরা 5টি চেন করে নিলাম। 5টি চেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে নেক্সট পরের ডাবল ক্রোশিয়াতে উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আমরা কিন্তু মাঝখানে এখানে একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে দিয়েছি। এরপরে 2টো চেন দিয়ে আবারও আমরা কিন্তু একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে কিন্তু আমরা মাঝখানে একটি করে ডাবল ক্রোশিয়া স্কিপ করে দেব। দিয়ে 2টো চেন, আবার একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া করে নেব।
ক্রোশেটা বাদ দিয়ে নেক্সট পরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট দুটো চেন, আবার একটি ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে। তো এইভাবে আমরা এই লাইনটা কমপ্লিট করব। ফোর্থ লাইন কমপ্লিট। এটিকে আবার স্লিপ স্টিচ করে দেব। দেখতে পাচ্ছি এটিকে কিন্তু আমরা স্কিপ করে স্লিপ স্টিচ করে নিলাম সামনে। এবার এখান থেকে কিন্তু আমরা তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে এখানেই কিন্তু আমরা আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমাদের তিনটে ডাবল ক্রোশিয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছ তিনটে ডাবল ক্রোশিয়া। নেক্সট পরের ঘরে এখানেও আমরা কিন্তু তিনটেই ডাবল ক্রোশিয়া করব। এইভাবে প্রত্যেকটা ঘরে তিনটে করে ডাবল ক্রোশিয়া করে নেব। একটি, দুটি, তিনটে। একটি, দুটি, তিনটে। এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করে নেব। নেক্সট আবারও এটিকে আমরা স্লিপ স্টিচ করে পরের লাইন করব। এখানেও তিনটি চেন, চারটি, পাঁচটি, ছটি চেন দিয়ে নেক্সট এখানে কিন্তু আমরা দুটো ডাবল ক্রোশে স্কিপ করে বাদ দিয়ে নেক্সট পরে কিন্তু আমরা এখানে একটি ডাবল ক্রোশে করে নেব। দেখতেই পাচ্ছ কোথায় আমরা ডাবল ক্রোশে করেছি। দুটো ডাবল ক্রোশে স্কিপ করে দিয়ে আবারও এখানে আমরা তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে আবারও দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট পরে এখানে আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও তিনটে চেন, নেক্সট দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট আবারও একটি ডাবল ক্রোশিয়া। আবারও তিনটে চেন দিয়ে এইভাবে আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। এরপরে কিন্তু আমরা 3 নম্বর চেনের সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করব। আমরা আবার এটিকে এখানে স্কিপ করে স্লিপ স্টিচ করে তিনটে চেন দেব। তিনটে চেন দেওয়ার পরে তিনটে ডাবল ক্রোশিয়া করে নেব ওই একই ঘরে। তো টোটাল আমাদের চারটে ডাবল ক্রোশিয়া হবে। দুটি, তিনটি, টোটাল আমাদের চারটে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। নেক্সট এবার এইখানে আমরা চারটে ডাবল ক্রোশিয়া করে নেব। একটি, দুটি, তিনটে, চারটে। এইভাবে প্রতিটা ঘরে আমরা চারটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা লাইনটা সম্পূর্ণ করে নিলাম।
স্টিচ করে দিয়ে আমরা 3টে চেন করে 7টে চেন করে নিয়ে 3টে চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশিয়া করে এখানে কিন্তু আমরা 4টে চেন করে নেব। 4টে চেন করে নেওয়ার পরে 3টে ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট দেখতেই পাচ্ছ নিচে যে ডাবল ক্রোশিয়া তারই সোজাসুজি আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। 4টে চেন তাহলে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব একই ঘরে। একটু ডাবল ক্রোশিয়া নেক্সট 4টে চেন 1টি 2টি 3টি 4টে চেন নেক্সট আবারও 3টি ডাবল ক্রোশিয়া স্কিপ করে যে নিচে দেখতে পাচ্ছ যে ডাবল ক্রোশিয়া সোজাসুজি এখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। একটি 2টি নেক্সট আবারও 4টি চেন করে নেব 3টে 4টে চেন করে নেওয়ার পরে এইভাবেই কিন্তু আমরা এই লাইনটা সম্পূর্ণ করে নেব। জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই সানফ্লাওয়ারের থালপোশের ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই লাইনটি আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ। তো এখানে আমি এটাকে স্লিপে স্টিচ করে দিলাম। এবার আমি এটাকে কেটে দেবো। এরপরে আমি অন্য ফুল ব্যবহার করব। প্রথমে এটিকে আমি একটি নট দিয়ে নেব। জয়েন করে নেব। একটি চেন করে নেব। চেন করে নেওয়ার পরে আবারও এখানে আমি তিনটি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে ওই একই ঘরে আমি আরও 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। একটি টোটাল কিন্তু আমাদের 5টি ডাবল ক্রোশিয়া হবে, কারণ ফার্স্ট আমি 3টে চেন দিয়েছিলাম। তো টোটাল কিন্তু 5টি ডাবল ক্রোশিয়া হবে। একটি চেন করে নেওয়ার পরে নেক্সট পরের ঘরে কিন্তু 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে কিন্তু আমরা 5টি ডাবল ক্রোশিয়া করব। 5টি ডাবল ক্রোশিয়া করে একটি চেন দেব। একটি চেন দিয়ে নেক্সট পরের ঘরে তো আমরা এভাবে 5টি করে চেন দিয়ে ডাবল ক্রোশিয়া করে একটি করে চেন করে নেব। এইভাবে কিন্তু আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। তো ফাইনালি আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 5টি করে ডাবল ক্রোশিয়া, একটি করে চেন, 5টি করে ডাবল ক্রোশিয়া, একটি করে চেন। এবার আমি এটাকে স্লিপে স্টিচ করে দেবো। যেখানে প্রথমে 3টি চেন করেছিলাম, তো থার্ড চেনের সঙ্গে এটাকে স্লিপে স্টিচ করে দিয়ে এখান থেকে আবারও আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে যে 4টি ডাবল ক্রোশিয়া আছে সেই 4টি ডাবল ক্রোশিয়ার উপরে আবারও 4টি ডাবল ক্রোশিয়া করে নেব।
একটি, দুটি, তিনটি, চারটি। নেক্সট দুটো চেন। এবার এখানে দুটো চেন করে নিলাম। দুটো চেন করে নেওয়ার পরে নেক্সট পরে ডাবল ক্রোশের উপরে আবার আমি ডাবল ক্রোশে করে নেব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। নেক্সট একটি চেন, একটি চেন দিয়ে পরে আবারও 5টি ডাবল ক্রোশের উপরে আবারও 5টি ডাবল ক্রোশে। নেক্সট আবারও দুটো চেন, 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে। এইভাবেই কিন্তু 5টি ডাবল ক্রোশে করে দুটো চেন, আবার 5টি ডাবল ক্রোশে, নেক্সট একটি চেন। এভাবেই কিন্তু এই লাইনটা আমরা সম্পূর্ণ করব। একটি চেন, নেক্সট আবারও 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে। দেখতে পাচ্ছ দুই পাশে দুটো করে চেন দিয়েছি, মাঝখানে একটিতে একটি করে চেন। তো লাইনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি আবারও এটিকে স্লিপে স্টিচ করে দেবো। আবারও এখান থেকে আমি 3টি চেন করে নেব। চেন করে নেওয়ার পরে 4টি ডাবল ক্রোশের উপরে আবারও 4টি ডাবল ক্রোশে। নেক্সট আগে যেহেতু আমি এখানে নিচের লাইনে দুটো চেন দিয়েছিলাম, এই লাইনে আমি এবার একই সোজাসুজি 3টি চেন করে দিলাম। 3টি চেন করে দেওয়ার পরে আবারও 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট একটি চেনের উপরে একটি চেন করে নেব। নেক্সট আবারও 5টি ডাবল ক্রোশিয়ার উপরে 5টি ডাবল ক্রোশিয়া। তিনটে চেন, তারপর আবার 5টি ডাবল ক্রোশিয়ার উপরে 5টি ডাবল ক্রোশিয়া করে নিয়ে একটি চেন করে নেব। এইভাবেই কিন্তু আমরা আবারও এই লাইনটি সম্পূর্ণ করব। স্টিচ করে দেব।
ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও 5টি ডাবল ক্রোশিয়া। তো টোটাল আমাদের 15টি করে ডাবল ক্রোশিয়া দিয়ে একটি করে চেন। তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। তো এইভাবে পাশে থেকো। চলো টাটা।